সাম্প্রতিক সময়ে ধুমধারাক্কা সিম কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেকেই ফোনে তুলে সিমটার নেটওয়ার্ক পাচ্ছেন না, কল এসএমএস ইন্টারনেট কিছু ইউজ করতে পারছেন না। অনেকেই ভাবতেছেন বলা নেই কয়া নেই, আমার সিমটা সিম কোম্পানি বন্ধ করে দিল কেন? সেটা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো সিম হতে পারে। তো এই সিমটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে ইনস্ট্রাকশন শেয়ার করব। আজ থেকে 2 মাস আগে বিটিআরসি নোটিশ দিয়ে জানিয়েছিল আপনার একটি এনআইডির বিপরীতে সিম কার্ড 10টির মধ্যে নামিয়ে নিয়ে আসার জন্য। এই বিষয়টা দেশের প্রথম সারির ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াও কিন্তু প্রচার করে দিয়েছিল, আমরাও ভিডিও বানিয়েছিলাম। অনেকেই জানেন, অনেকে জেনে এই বিষয়টাকে হয়তোবা গুরুত্ব দেন নাই, যার ফলাফল আপনারা এখন কিন্তু ভুগতেছেন। কেননা ওই সময় বিটিআরসি বলেছিল বিটিআরসির নির্দেশনা অনুসরণ যদি গ্রাহকরা না করেন তাহলে দৈব চয়নের ভিত্তিতে, অর্থাৎ কোনটা সচল আছে কোনটা অচল আছে সেটা দেখবে না, দৈব চয়নের ভিত্তিতে কিন্তু সিম বন্ধ করে দিবে বিটিআরসি। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যেই সিমটা আপনার কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিটিআরসির নির্দেশনায়, সেক্ষেত্রে আপনার সিমটা বন্ধ হওয়ার একদিনের মধ্যেই আপনার সিম সংখ্যা যদি 10টির বেশি থাকে সেই সিমটা 10টির মধ্যে নামিয়ে নিয়ে আসতে হবে। নামিয়ে নিয়ে আসার পরবর্তীতে লাইকাস দেখা গেল আপনার 11তম সিম কোম্পানি বন্ধ করে দিয়েছে। তো এজন্য ওই 10টার মধ্যে থেকে আবার আপনাকে 9টার মধ্যে নামিয়ে নিয়ে আসতে হবে। নামিয়ে নিয়ে আসার পরবর্তীতে আপনি অবশ্যই ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন। ঘরে বসে অনলাইনে এই কাজগুলো করা যাবে না, সো বি কেয়ারফুল বন্ধুরা। তো সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনাকে পুনরায় একটা লিখিত আবেদন করতে হবে যেই সিমটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। লাইক আপনার গ্রামীণ সিম বন্ধ হয়ে থাকলে গ্রামীণের কাস্টমার কেয়ার, রবি সিম বন্ধ হয়ে থাকলে রবি, বাংলালিংক হলে বাংলালিংক, টেলিটক হলে টেলিটক। তো এই কাজটা কিন্তু অবশ্যই আপনার সিমটা বন্ধ করে দেওয়ার এভারেজ 7 দিন সময়ের মধ্যে করতে হবে। 7 দিন যদি পার হয়ে যায় আপনি কাস্টমার কেয়ারে গিয়ে লিখিত আবেদন দিয়ে কিছুই করতে পারবেন না। 7 দিনের মধ্যে সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন, লিখিত আবেদন দিবেন, 7 দিনের মধ্যেই আপনার সিমের সংখ্যা 10-এর নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এই আবেদনটা দেওয়ার পরবর্তীতে আপনার করণীয় হবে যে আপনাকে বিটিআরসির কাছে একটা লিখিত আবেদন দিতে হবে বা বিটিআরসির কর্তৃক একটা লিখিত মেল আপনাকে পাঠাতে হবে। তো মেলটা পাঠানোর পরবর্তীতে বিটিআরসি একটা নির্দিষ্ট সময় নেয়। এই সময়টা কোথাও উল্লেখ করা নাই, এটা 7 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে, 2-3 মাসও হতে পারে। আপনার ওই সিম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ খোলা থাকলেও এখানে কিছু করার নাই, কেননা আপনারা পূর্বে সরকারি বা নির্দেশনা যেটা বিটিআরসি দিয়েছিল সেটা অনুসরণ করেন নাই, যার ফলাফল আপনি এখন ভুগতেছেন সিমটা পুনরায় সচল করার জন্য। একটা মেল অ্যাড্রেস আমি দেখাচ্ছি বিটিআরসির। দেওয়ার পরবর্তীতে বিটিআরসির যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে আপনারা ফোন দিবেন। ফোন দেওয়ার পরবর্তীতে আপনি যে মেল দিয়েছেন এ বিষয়ে তাদেরকে জানাবেন, আমার আগে এই কয়টা সিম ছিল, 10টার বেশি সিম ছিল, আমার সিম সংখ্যা 9টার মধ্যে নামিয়ে নিয়ে এসেছি, এখন 10 নাম্বারটা পুনরায় সচল করতে চাচ্ছি। বিস্তারিত বললে আপনার এনআইডি সংক্রান্ত তথ্য, সিম সংক্রান্ত তথ্য এগুলা বললে তারা একটা আবেদন রেখে দিবে। তো এই আবেদনটা বিটিআরসি আবার রিভিউ করবে। তো ওই যে রিভিউয়ের বিষয়টা কতদিন লাগতে পারে সেটা সরাসরি গ্রাহক পর্যায়ে বিটিআরসি ওইভাবে বলে না। তো রিভিউ করার পরবর্তীতে আপনাকে সিমটা পুনরায় দেওয়া যায় কি যায় না তারা সেটা যাচাই করবে। যদি মনে হয় যে আপনার সিমটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, ওইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং, বিভিন্ন ওটিপি আসে, তাহলে হয়তোবা সিমটা আপনাকে দিতে পারে। তো আবেদনটা অবশ্যই এমনভাবে লিখতে হবে বিটিআরসি যেন মনে করে ওই সিমটা ছাড়া আপনি অচল হয়ে যাবেন, এমনটা। তো এই আবেদনটা দেওয়ার পরবর্তীতে এটা রিভিউ করবে। তার পরবর্তীতে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে যেদিন আপনাকে ডেট দেওয়া হবে, কাস্টমার কেয়ার থেকেও আপনাকে ফোন করে জানানো হবে যখন আপনি রিকোয়েস্ট রাখবেন, তার পরবর্তীতে সিমটা পুনরায় সচল করার একটা সুযোগ দেওয়া হলেও হতে পারে।